লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছো। সো আজকে কিন্তু তোমাদের অনেকের রিকোয়েস্টে, প্রায় সবারই রিকোয়েস্টে ই স্পোর্টস লোগো কীভাবে ক্রিয়েট করতে হয়। সো এটা কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। আর হচ্ছে তোমরা যারা আমার কাছ থেকে পেড ওয়ার্ক করা নিতে চাও, মানে টাকার বিনিময়ে কাজ করায় নিতে চাও, তোমরা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। আর হচ্ছে আমি ভিডিওতে পাসওয়ার্ডের কথা বলছিলাম, যেহেতু ভিডিওটা অনেক আগে রেকর্ড করছি আর ভয়েস ওভারটা পরে করতেছি, তাই হচ্ছে ভিডিওতে পাসওয়ার্ডের কথা বলছিলাম, বাট ভিডিওতে কোনো পাসওয়ার্ড থাকবে না। তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে যা যা ইউজ করবো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবা। সো আজ ছোটো একটা ইন্ট্রো দিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমেই কিন্তু তোমাদের ফোনের যে পিএসসি অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু ওপেন করতে হবে। দেন হচ্ছে নিচে দেখতে পাচ্ছ একটা প্লাস আইকন আছে ইমেজের মতো, তো এখানে তোমরা ক্লিক করবা। দেন হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবা। তারপর হচ্ছে তোমরা খুলবো হচ্ছে 2000 বাই 2000। আমি এখানে বলতেছি 1080 বাই 1080। 1080 বাই 1080 করলেও সমস্যা নেই, বাট 2000 বাই 2000 হলে কোয়ালিটিটা অনেক ভালো আসবে। সো আমি যেহেতু এটা ভিডিও বানাবো তাই আর কি আমি 1080তে খুলতেছি, না হলে আমার ফোনে অনেক সমস্যা করে রেজুলেশনের, তাই হচ্ছে আমি 1080 দিতেছি। সো তোমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেন হচ্ছে তোমাদের যে কনসেপ্টটা থাকবে, লোগো, মনে করো যে তোমাদের যে শেপটা থাকবে, যেটার মধ্যে তোমরা লোগো বানাবে, সেটা কিন্তু তোমরা এখানে ইনপুট করবে। সো আমি এখানে আমি যেটা ইউজ করতেছি সেটা কিন্তু আমার প্যাকের মধ্যে দেওয়া থাকবে। এই যে এটা কিন্তু তোমরা আমার প্যাকের ভিতরে পেয়ে যাবা। সো এটা দিয়ে হচ্ছে আমি আজকের লোগোটা ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো। এটা আমি আগেও একবার বানাইছিলাম, বাট তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য ই স্পোর্টস লোগো যে কীভাবে বানাইতে হয় এটা হচ্ছে তোমাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আবার নতুন করে এটা বানাবো, রিক্রিয়েট করবো আর কি। তো আমি হচ্ছে এটাকে সুন্দর করে এখানে ইম্পোর্ট করলাম এই যেভাবে। তারপর হচ্ছে আমি নিচে একটা কি বলে এটাকে ব্যাকগ্রাউন্ড নেবো, যাতে আমি বুঝতে পারি যে এটা হচ্ছে কালার যেন বোঝা যায়। ডার্ক একটা ব্যাকগ্রাউন্ড নেবো আমি। আচ্ছা, এরপরে হচ্ছে উপরেরটায় যাওয়ার পর এটাকে হচ্ছে আমরা দুই পাশটা আলাদা করে ফেলবো যেভাবে সিলেক্ট স্কোয়ারের মতো করে দুই পাশটা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে এটাকে লেয়ার ফ্রম সিলেকশন করবা। দেন নিচেটাই যাবা, দেন হচ্ছে উপরটাতে ক্লিয়ার করে দিবা, তাহলে কিন্তু দুইটা আলাদা হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমরা লোগোর মধ্যে যে কালারটা রাখবা, সো একটা হচ্ছে সিলেক্ট পিক্সেল করবা। সিলেক্ট পিক্সেল করার পরে তোমরা যাবো হচ্ছে এখানে ফিল অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পর তোমরা হচ্ছে রেড কালারটা দিবা। রেড কালারের মধ্যে আমি যে কালারটা রাখবো আর কি, রেড কালারের মধ্যে একটু ডার্ক যেরকম একটা কালার দিয়ে দিবা তোমরা। আচ্ছা, এরপরে হচ্ছে ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে আমি হোয়াইটে রাখবো। সো সেটা আর আমি চেঞ্জ করব না, বাট হালকা একটু ডার্ক করে দিই। একদম হোয়াইট রাখলে আবার কেমন দেখা যায়, হালকা একটু ডার্কের দিয়ে দিলাম আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আসল কাজ, সেটা হচ্ছে কারণ নিচে একটু সাদা অংশ আছে, এটা আমি একটু ডিলিট করে দিলাম নিচেটা থেকেও। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে আসল কাজ, যেটা হচ্ছে তোমাদেরকে লোগোটা সুন্দর করে একটা ভাইব দিতে হবে। এটা কিন্তু একদম সমান, একদম একটা কালার হয়ে আছে, এরকম থাকলে কিন্তু চলবে না। সো আমরা হচ্ছে এখানে যাব হচ্ছে কি বলে এটাকে পলিগন সিলেকশন টুল, এটা হচ্ছে আমরা অন করব পলিগন সিলেকশন টুল। এটা অন করার পর আমরা হচ্ছে প্রথমে হচ্ছে রেড যেটা আছে এটা করব। সো রেডটা করার জন্য আমাদেরকে এখানে উপর থেকে শো পয়েন্টারটা অন করতে হবে। শো পয়েন্টারটা অন করার পর আমরা হচ্ছে এই যে এটার যে মাথাটা আছে এখানে হচ্ছে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু এরকম একটা প্লাস আইকন চলে আসবে আমাদের মাঝে। দেন হচ্ছে যে আমরা হচ্ছে এই জায়গাটার মধ্যে আসা, এই কর্নারটার মধ্যে আসা আরেকটা দিব। দেন হচ্ছে আমরা একদম ওই কর্নারে যায় এখানে যা একটা দেবো। দেওয়ার পর আমরা হচ্ছে যে এভাবে সুন্দর করে এটাকে ম্যাচ করে ফেলবো এই যে এইভাবে। আচ্ছা, এটা করার পর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হাইট পয়েন্টার করে দেব। হাইট পয়েন্টার করার পর এখান থেকে হচ্ছে আমরা এটাকে করবো হচ্ছে লেয়ার ফ্রম সিলেকশন। এটা করার পর আমরা হচ্ছে এটাকে করবো হচ্ছে সিলেক্ট পিক্সেল করার পর আমরা দেবো হচ্ছে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা হচ্ছে রেডের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিতে হবে আমাদেরকে। তো আমরা হচ্ছে এই দিক দিয়ে কালারটা রাখলাম, দেন হচ্ছে এদিক দিয়ে একটু লাইটিং এর মতো রাখলাম আর কি। আচ্ছা, যেটা হোক, হ্যাঁ, এরকম রাখার পরে এটা আমরা সুন্দর করে যে এভাবে দিয়ে দিব, এই যে এমন করে আর কি। আচ্ছা, এই পাশে দেওয়ার পর দেন হচ্ছে আমাদেরকে আরো জায়গা দিতে হবে। তো আমরা হচ্ছে এটাকে এবার করব হচ্ছে এটাকে মার্জ ডাউন করলে কিন্তু আবার সেম হয়ে যাবে, বাট আমাদের এখানে একটা কি ভাইব চলে আসলো। আচ্ছা, এবার আবার হচ্ছে আমরা শো পয়েন্টারটা অন করব।
অন করার পরে আমরা হচ্ছে উপরের দিক দিয়ে দিব। উপরের দিক দিয়ে দেওয়ার জন্য আমরা হচ্ছে উপরে একটা, দাঁড়াও এদিক দিয়ে একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও এটা আমি ঠিক করে দিই। আচ্ছা এটা হচ্ছে তোমরা হচ্ছে যে এখানে দিবা, দেওয়ার পর এখানে একটা দিবা, এখানে দিবা, এভাবে সুন্দর করে এটাকে ম্যাচ করে দিবা। ম্যাচ করার পর এটাকে আবার সমান করে দিবা। সমান করে দেওয়ার পর হচ্ছে এটাকে করবো হচ্ছে তোমরা লেয়ার ফ্রম সিলেকশন আর নিচেটাতে যে ক্লিয়ার করে দিবা। ক্লিয়ার করার পর হচ্ছে তোমরা আবার এটাকে হাইড পয়েন্টার করবা। হাইড পয়েন্টার করার পর সিলেক্ট পিক্সেল, দেন হচ্ছে সেম গ্রেডিয়েন্ট দিতে হবে তোমাদেরকে যেভাবে। গ্রেডিয়েন্টটা তোমরা একটু মিলাই দিবা যেন সুন্দর করে যেন ভাইবটা যেন আসে। আচ্ছা এরপর হচ্ছে আমি হচ্ছে এখানে রেড কালার যেটা দিছিলাম না, একদম রেড কালার দিছি, এটা হচ্ছে আমরা আবার গ্রেডিয়েন্ট দেব। তো এখানে গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পর না, এটা হচ্ছে একদম ডার্কিশ হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা যেই কালার ছিল এই কালারটাই রাখি আপাতত, কারণ হচ্ছে আমি আগেরটা মার্চ ডাউন মারছিলাম। আচ্ছা এবার হচ্ছে আবার আমি মার্চ করে ফেলবো এটাকে। আচ্ছা এরপরে হচ্ছে আমি আবার কিন্তু একটা ভাইব দেব, সেটা হচ্ছে যে সাইড দিয়ে যে ওটা আছে এখানে দিব। ধরো আমি তোমাদেরকে দেখাইতেছি, এখানে হচ্ছে পলিগন সিলেকশন টুল অন করবো, শো পয়েন্টারটা অন করবো, দেন হচ্ছে আমি কোথায় দেবো, এই যে এই জায়গাটায় দিব, এখান থেকে তারপর হচ্ছে এটাকে করবো হচ্ছে আমরা লেয়ার ফ্রম সিলেকশন, নিচেটাতে যে ক্লিয়ার, সেম ভাবে তোমরা যে জায়গা দেওয়ার প্রয়োজন মনে করো সেই জায়গায়, যে জায়গায় দিলে তোমাদেরটা সুন্দর লাগবে সেই জায়গায় তোমরা দিবা। দেওয়ার পর হচ্ছে এটাকে আবার গ্রেডিয়েন্টে দেওয়ার পর হচ্ছে আমাদেরকে আবার সেই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করতে হবে। সেম ভাবে কিন্তু তোমরা কিন্তু হোয়াইটটাও করে নিবা। আমি কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই হচ্ছে আমি এটাকে হচ্ছে কাট করে আমি একটু ভিডিওটা অফ করে আমি সাদাটাকে কিন্তু করে নিচ্ছি। তোমরা কিন্তু সেম ভাবে সেম প্রসেসে কিন্তু করে নিবা। এখন হচ্ছে আমাদেরকে মেন জিনিসটা ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই কিছু আবস্ট্রাক্ট ডাউনলোড করতে হবে। এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এগুলো পাওয়া যাবে। আমি কিন্তু আমার প্যাকের ভিতরে কিন্তু প্রায় 10টার মতো দিয়ে দিতেছি, আর আমি যেটা এখন ইউজ করতেছি এটাও কিন্তু থাকবে। এরপরে হচ্ছে আমি এখানে ফটো লেয়ারে যাব। সো হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এখানে অ্যাড করব। অ্যাড করার পর এটা হচ্ছে আমি একটু বড় করে দিব, ফুল ব্যাকগ্রাউন্ডটা সমান করে দিব এভাবে। তারপর হচ্ছে আমি এটাকে নিচে নিয়ে যাব। নিচে নিয়ে যাওয়ার পর নিচের যে এমটি লেয়ারটা ছিল ডার্ক কালারের, এটা হচ্ছে আমরা একদম ফুল ব্ল্যাক করে দিব। আচ্ছা ব্ল্যাক করার পর আমরা উপরে যেটা আছে এটা হচ্ছে আমরা অপাসিটিটা কিন্তু হালকা করে কমাই দিব। দেখতে পারতেছো অপাসিটিটা কিন্তু হালকা করে কমাই দিব। কমাই দেওয়ার পর আমরা চাইলে কিন্তু এটাকে উপরে যে লোগোটা সেটাকে ডুপ্লিকেট করে ট্রান্সফর্মে গিয়ে এটাকে বড় করতে পারি। বড় করার পর এটা হচ্ছে আমরা অপাসিটিটা কমাই দিতে পারি বা এখান থেকে ওভারলে করে দিতে পারি। এরকম করলে কিন্তু ভালো হয়, বাট এটা হচ্ছে এই লোগোর জন্য না, অন্যরকম যে লোগোগুলো আছে ওইটার মধ্যে কিন্তু আমি মাঝে মাঝে ইউজ করে থাকি। তো আচ্ছা এটার মধ্যে হচ্ছে আমি এইভাবে ইউজ করলাম, আবস্ট্রাক্টগুলো দিলাম। তোমরা চাইলে কিন্তু এটার মধ্যে আরও লাইটিং এফেক্ট অ্যাড করতে পারো। আমি লাইটিং এফেক্টও অ্যাড করে তোমাদেরকে দেখাইতেছি। আচ্ছা এটা হচ্ছে আমি মাঝ বরাবর রাখলাম, একদম মাঝ বরাবর রাখার পর এবার হচ্ছে আমাদেরকে লাইটিং এফেক্ট আনতে হবে। সো আমি কিন্তু আমার লাইট এফেক্টটা কিন্তু নিয়ে আসছি, এটা কিন্তু তোমরা ট্যাগের ভিতর পাবে, সমস্যা নাই। সো হচ্ছে এখানে হচ্ছে আমার টিন্ট দিতে হবে, টিন্ট দিয়ে কিন্তু এটা কালারটা আমাকে চেঞ্জ করতে হবে। সো আমি চলে দেবো টিন্টে, দেন হচ্ছে এটাকে আমি করে দেবো হচ্ছে রেড কালার, যেহেতু আমাদের লোগোটা রেড। দেন হচ্ছে আমি লুমিনোসিটিটাকে একদম 0 করে দিব। 0 করার পর এটাকে আমরা করবো হচ্ছে লিনিয়ার ডজ।
ইনিয়ার ডজ করার পর আমরা একটু ডিরেকশন ব্লার দিব, কারণ হচ্ছে আমাদের এটা কিন্তু একদম এরকম মোটা মোটা আর কি। সো এটাকে হচ্ছে আমরা ডিরেকশন ব্লার দিয়ে এটাকে আমরা একটু চিকন করে নিই। চিকন করার পর আমরা ট্রান্সফর্মে যাব, ট্রান্সফর্মে যাওয়ার পর আমরা হচ্ছে যে এটাকে ছোট করব, ছোট করে কিন্তু আমরা এই যে এই জায়গাগুলোতে কিন্তু বসাই দেব, তাহলে কিন্তু আমাদের লোগোটা একটু লাইটিং ভাইব আসবে, একটু সুন্দর দেখা যাবে। তো আমি হচ্ছে যে এখানে একটা দিলাম, আর একটু বামে নেই। তোমরা কিন্তু একদম সুন্দর করে বসাইবা, যেহেতু তোমরা ক্লায়েন্টের কাজ করবা, লোগোগুলো বা তোমাদের নিজের জন্য করে বানাবা, তাই হচ্ছে একদম সুন্দর করে বানাবা। ভিডিওটা একটু লং হয়ে যেতেছে আমি জানি, বাট ব্যাপার না, সমস্যা না। তোমরা তোমাদের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা করা। আমি এখানে একটু দিলাম যেভাবে, দেন হচ্ছে আমি এটাকে করবো হচ্ছে ডুপ্লিকেট করার পর তিনটা করে দেবো হচ্ছে হোয়াইট কালার দিয়ে, যে হোয়াইট কালার দিয়ে। দেন হচ্ছে আমি এটাকে এই পাশে দিব, এই পাশে দেওয়ার পর এটাকে এইভাবে এখানে দেবো। হোয়াইট কালারটা যেহেতু একদম নর্মাল একটা কালার, অপাসিটি যেন কম, তাই আমরা এটাকে ডুপ্লিকেট করে দেবো, যাতে আমাদের লাইটটা যেন একটু ভালো আসে। হচ্ছে আমরা এটাকে মার্চ করে দিব, মার্চ করার পর ডুপ্লিকেট আরেকটা নিব, নেওয়ার পর হচ্ছে আমরা যেভাবে করব, করার পর আমরা হচ্ছে যে এই পাশে দিয়ে দিব হচ্ছে। দেন হচ্ছে দেখো আমাদের লোগোটা কিন্তু প্রায় ক্রিয়েট হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এভাবে তোমাদের লোগো ক্রিয়েট করতে পারো। যেমন হচ্ছে নিচে তোমাদের নাম দিতে পারো, আমি আর নামটা দিয়ে দেখাইতেছি না, তোমাদের নাম এরকম ইফেক্টে তোমাদের মন চাই ওইরকম দিতে পারো, বা নাম ছাড়াও রাখতে পারো, সমস্যা নেই। আর হচ্ছে যে ভিডিওটার যে কনসেপ্টটা আছে, মানে যে এই যে কনসেপ্টটা ওইরকম যদি কীভাবে বানাইতে হয় আর কীভাবে কী করতে হয়, এটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা পার্ট 2 লিখে কমেন্ট করো, সমস্যা নেই। আমি কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে আসবো, ওই কনসেপ্টের উপরে করে একটা ভিডিও নিয়ে আসবো। তোমরা আসলে কতগুলা মানে কীভাবে তোমরা ওইরকম বানাইতে পারবে, অনেকগুলো ওয়েতে কিন্তু বানানো যায়। সো ওইভাবে কিন্তু তোমরা বানাইতে পারবে কোনো কপিরাইট ছাড়া, সমস্যা নাই। কালার গ্রেডিং করলে কিন্তু এমনিতে কপিরাইট সরে যায় আর কি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি জানি না কিরকম তোমাদেরকে লোগোটা বানানো শিখাইতে পারছি। আচ্ছা, এখানে আমরা লোগোটা সেভ করে নিব। দেন হচ্ছে এখানে শেয়ার আইকনে ক্লিক করে সেভ টু গ্যালারি, দেন হচ্ছে এটাকে আমরা ওকে করে দিব। তারপরে হচ্ছে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ফোনে যে লাইটরুম অ্যাপসটা আছে, সেই লাইটরুম অ্যাপসে আসার পর কিন্তু তোমাদেরকে আরো কিছু কালার গ্রেডিং করে তোমাদের লোগোটা কিন্তু আরো সুন্দর করতে পারবা। সো প্রথমে আমি যে কালার গ্রেডিংটা দেখাবো সেটা হচ্ছে তোমরা প্রিসেটে যাওয়ার পর হচ্ছে এখানে ইউরসে যাওয়ার পর কালারসে যাবা, দেন হচ্ছে এখানে ভিভিড নামের একটা ফিল্টার আছে, ওইটা তোমরা ইউজ করতে পারো। বাট ওইটা যদি ইউজ না করতে চাও, মানে ন্যাচারাল রাখার পরে তোমরা হচ্ছে এখানে এটা ক্লিক করবা, এডিটে যাওয়ার পর আমাদের লোগোটাই কিন্তু মোটামুটি ব্রাইটনেসটা একটু বেশি, তো আমি একটু ব্রাইটনেসটা হালকা কমাবো, একটা কমাবো আর কি। কমানোর পর আমরা শেডোটাও কিন্তু হালকা কমাই দিব। দেন হচ্ছে ব্ল্যাক কিন্তু আমরা হালকা বাড়িয়ে দেওয়ার পর আমরা যাবো হচ্ছে এখানে কালারে যাওয়ার পর আমরা হচ্ছে উপরে দেখতে পাচ্ছ কালারের যে মেইন অপশনটা আছে, মানে একটা পেন্সিলের মতো একটা আইকন আছে, এটার উপরে একটা আইকন আছে, এখানে ক্লিক করার পর যে রেড কালারটা কিন্তু আমরা চাইলে কিন্তু এখান থেকে কমলা হলুদ এরকম করতে পারবো বা গোলাপি করতে পারবো। তো আমরা এখানে রেডি রাখার পর আমাদের মেন কাজ যেটা লাইটরুম প্রিমিয়াম ভার্সন, কিন্তু আমারটা, তোমাদেরটা লাইটরুম প্রিমিয়াম ভার্সন যদি না থাকে তাহলে আমাকে ইউটিউবে ভিডিওতে কমেন্ট করো, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও শুরুতে আমি দিয়ে রাখছি বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদের লাইটরুম প্রিমিয়াম ভার্সনটা দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাকে এখানে মাস্কিং এর মতো একটা অপশন আছে, দেখছো যে ফিল্টারের নিচে, তো এখানে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করব, সিলেক্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তারা সিলেক্ট করতেছে, মানে লোগোটা বাদে শুধু ব্যাকগ্রাউন্ডটা। সো দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অলরেডি তারা সিলেক্ট করে ফেলছে। সো এখানে হচ্ছে আমি এখানে চাইলে শুধু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালার করতে পারবো। দেখছো আমি কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা ব্রাইটনেস কমাইতেছি, কন্ট্রাস্ট যদি বাড়ায় শুধু ব্যাকগ্রাউন্ডের হবে, বাট আমাদের লোগোর উপরে কিন্তু কোনো কিছু হবে না। আচ্ছা, এবার হচ্ছে মেন যে কালার গ্রেডিং সেটা হচ্ছে ইফেক্টে যাবা, টেক্সচার যেটা আছে না, টেক্সচার এটা হচ্ছে অনেকটা বাড়াই দিবা, 45-এর মতো করে দিবা। ডিটেলস এখান থেকে শার্পনেসটা হালকা বাড়াই দিবা। দেন অপটিক্স এই দুইটা কিন্তু অন করে দিবা, দেখাই যাচ্ছি। এই যে এখান থেকে ইফেক্টে যাওয়ার পর আবার বাড়াবা, হচ্ছে তোমরা হচ্ছে এখানে যাবা, এখানে যাওয়ার পর ডিটেলসে শার্পেনিং একটু বাড়াবা। অপটিক্স যে দুইটা আছে দুইটা কিন্তু অন করে দিবা, তাহলে কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো থাকবে। দেন হচ্ছে তোমরা শেয়ার আইকনে ক্লিক করবা, তারপর হচ্ছে সেভ কপি টু ডিভাইস, তো তোমাদের লোগোটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে।
সো গাইস, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমি জানি না তোমাদেরকে কীরকম বুঝতে পারছি এই ভিডিওটার মাধ্যমে, কারণ কখনো এত বড় ভয়েস ভিডিও আমি বানাই নাই। আর হচ্ছে এটা প্রায় আমার লোগো ভিডিওটা প্রায় 20 মিনিটের মতো হয়েছিল, তাই এতক্ষণ ভয়েস দিছি, কথার মধ্যে কিন্তু অনেক বাজাবাজি কাটাকাটি হয়েছে। এগুলো তোমরা একটু মানে নিও, কারণ এত বড় ভয়েস এতক্ষণ ভয়েস দেওয়া আমার পক্ষে কখনো সম্ভব না, আগে কখনো দিয়ে নাই। তাই আচ্ছা, আর যদি তোমাদের যে কোনো সমস্যা হয় মানে লোগো বানানো নিয়ে, তাহলে তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো। শুরুতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি। সো আজকের জন্য বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।